এবার মেসির বাড়িতেই হলো হামলা। আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি দীর্ঘদিন ধরে স্পেনের বার্সেলোনায় ছিলেন। ক্লাব ফুটবলের তার বেশিরভাগ বড় বড় অর্জনই এসেছে কাতালানদের জার্সিতে। ফলে স্পেন ছিল তার দ্বিতীয় বাড়ির মতোই। সেখানকার ইবিজায় রয়েছে তার বাড়িও। ইবিজা ম্যানশন নামের সেই বাড়িতেই হামলার ঘটনা ঘটেছে। পরিবেশ বিষয়ক আন্দোলনকারীরা মেসির 11 মিলিয়ন ইউরো সমমূল্যর বাড়িটি পরিবেশ দূষণের সহায়ক বলে দাবি তুলেছেন আন্দোলনকারীদের সংগঠন ফিউচার ও ভেজেটাল। চলতি সপ্তাহের শুরুর দিকে মেসির ইবিজা ভিলায় ভাঙচুর চালায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য হ্যাফিংটন পোস্ট। এমনকি সেই বাড়ির দেয়ালে লাল কালো রঙে প্রতিবাদী স্লোগান লিখে দেয় তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা যায় সংগঠনের দুটি ইস্যু একটি ব্যানার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন, যেখানে লেখা ছিল বিশ্বকে বাঁচান, ধনীদের প্রতিরোধ করুন এবং পুলিশ সরিয়ে নিন। তাদের মতে সরকারের নীতিমালা জলবায়ুজনিত সংকট বাড়িয়ে তুলছে। পরিবেশ আন্দোলনকারীদের সংগঠনটি নিজেদের এক্স হ্যান্ডেলে একটি বিবৃতিতে জানায়, আমরা মেসির অবৈধ ইবিজার বাড়িতে রং মাখিয়েছি। এই বাড়িটি অবৈধ উপায়ে নির্মাণ করা হয়েছে, যেখানে সাবেক ভার্সা তারকা 11 মিলিয়ন ইউরোরও বেশি অর্থ ব্যয় করেছেন। ওই বাড়ি নির্মাণের সময়ও 2-4 জন মানুষ নিহত হন এবং নির্মাণ সংক্রান্ত কাজের কারণে তাপ প্রবাহ বেড়েছে। তারা আরও জানায় পুরো জনসংখ্যার 1% ধনী যারা কার্বন নিঃসরণের দায়ী। এটি সম্ভব হয়েছে সরকারি কর্তৃপক্ষ ইকোনমিক সোশ্যাল সিস্টেমের কথা বলে তাতে সমর্থন দিচ্ছে, যা যে কোনো প্রাণের জন্য হুমকি স্বরূপ। অথচ এই সংকটের জন্য অভিবাসীদের দায় দেওয়া হচ্ছে এবং সহিংস আচরণের মুখে ফেলছে তাদের। আমরা সামাজিক এই অসমতা ও নিরাপত্তা এক বিশ্বের জন্যই লড়াই করছি। চলুন এই সমস্যার সমূলে উদ্ঘাটন করি। জলবায়ুর সংকট মোকাবেলায় বড় পরিবর্তন প্রয়োজন। এদিকে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মিরর বলছে 2022 সালে মেসি সান জোসেফের এই সম্পত্তি কেনেন, যেখানে স্ত্রী অ্যান্তোনেলা রুকোজো এবং 3 সন্তানকে নিয়ে বছরের পর বছর মেসিদের সেখানে পরিদর্শনে যেতে দেখা গেছে। এদিকে স্প্যানিশ বাড়িতে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি মেসির। তবে ইন্টার মায়ামির হয়ে মাঠ নামার জন্য প্রস্তুত নিতে তাকে আলবিসেলেস্তে তারকার জন্য নিশ্চিতভাবে এটি দুঃসংবাদে হতে যাচ্ছে। তো বন্ধুরা, ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন, যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।